মিসেস কুকিং আর্টে আপনাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। আজকে চলে এসেছি আবার একটা সুন্দর রেসিপি নিয়ে। আজকের রেসিপি একদম সহজ আর একটা ডালের রেসিপি। শীতকালে কিন্তু গরম ভাতের সাথে ডাল কিন্তু অসাধারণ লাগে। তো আজকের রেসিপি মুলো দিয়ে সাম্বার ডাল বা মুলো দিয়ে ডাল। চলো দেখে নি আজকের রেসিপি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলো না যে কেমন লাগলো আজকের রেসিপিটা। আর যারা নতুন বন্ধু আছে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। চলো দেখে নি আজকে নতুন রেসিপি। রেসিপিটা বানানোর জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি মুলো। আর মুলোগুলোকে দেখুন এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, দুটো টমেটো, দুটো পেঁয়াজ বড় সাইজের, আর রসুনের কোয়া 10 থেকে 12টা, তেজপাতা, শুকনো লঙ্কা। আর নিয়ে নিয়েছি এখানে অড়হর ডাল। অড়হর ডাল এখানে পরিমাণটা রয়েছে আমাদের 250 গ্রাম মতো। এটাকে আমরা নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আমরা একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। আর এখানে আমি সাদা তেল ব্যবহার করছি। তো আমরা তেলটাকে দিয়ে এর মধ্যে আমরা তেলটা গরম হলে দিয়ে দেবো এর মধ্যে আমরা ফোড়ন হিসাবে তেজপাতা আর শুকনো লঙ্কা। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো এখানে গোটা জিরে। তো সমস্ত কিছু দিয়ে আমি এটাকে খুব ভালো করে নাড়িয়ে দেব। আর একটা জিরে শুকনো লঙ্কার খুব ভালো ফ্লেভার আসলে আমরা দিয়ে দেবো এর মধ্যে রসুন কুচানো। আমরা রসুনটাকে কুচি করে নিয়েছি আর সেটাকে আমরা দিয়ে দেবো। এরপরে দিয়ে দেব পেঁয়াজ। আমরা যে পেঁয়াজটাকে কেটেছিলাম সেই পেঁয়াজগুলোকে কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো একটু সরু সরুভাবেই আমি কেটে নিয়েছি, ঠিক বেরেস্তার মতো। আর সেটাকে দিয়ে আমি কিন্তু খুব ভালো করে এটাকে নাড়িয়ে দেব। আর এখানে কিন্তু পেঁয়াজ কিন্তু বাটা না দিয়ে এইভাবে কেটে দিলে কিন্তু তাহলে টেস্টটা কিন্তু অনেক ভালো আসবে আর খেতেও ভালো লাগবে। পেঁয়াজ আর রসুনটাকে দিয়ে আমি কিন্তু একটু ভালো করে হালকা ব্রাউন করে এটাকে ভেজে নেব। দেখুন, আর এর মধ্যে আমি যে টমেটোগুলোকে রেডি করেছিলাম সেগুলোও কিন্তু আমরা এর মধ্যে অ্যাড করব। আগে পেঁয়াজটাকে আমরা একটু হালকা ব্রাউন করে ভেজে নেব, তারপরে কিন্তু আমি এর মধ্যে টমেটোগুলোকে অ্যাড করব। দেখুন পেঁয়াজগুলো কিন্তু আমরা হালকা কালার চলে এসছে আর খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়েছে। এই রান্নাটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর পুরো ভিডিওটার দেখার অনুরোধ রইল। চলুন এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোগুলো। এখানে আমি 2টো টমেটো নিয়েছিলাম আর টমেটোগুলোকে কিন্তু আমরা এর মধ্যে অ্যাড করে দেবো। আর এখানে টমেটোর পরিমাণটা যদি একটু বেশি হয় তাহলে কিন্তু ভালো হবে। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো দিয়েছি। টমেটোটাকে দিয়ে এটাকে আবারও ভালো করে নাড়িয়ে দেব যাতে টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। টমেটোগুলো আরও যাতে ভালোভাবে সেদ্ধ হয় এর মধ্যে দিয়ে দিলাম আমরা নুন। আর নুনটাকে দিয়ে আমরা একটু ভালো করে মিক্সড করে দেব। আর দিয়ে দেব এর মধ্যে হলুদ। নুন আর হলুদটাকে আমি দিয়ে দিয়েছি। আর দিয়েছি সামান্য 1 টিস্পুন মতো জিরে গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে আমি এটাকে আবারও ভালো করে নাড়িয়ে দেব যাতে টমেটোগুলো খুব ভালোভাবে নরম হয়ে যায় আর খুব সুন্দরভাবে কিন্তু এখানে একটা স্মুথ একটা গ্রেভি রেডি হয়ে যায়। এরপরে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচানোটা। দেখুন টমেটোগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে, খুব সুন্দরভাবে কিন্তু এটা রেডি হয়ে গেছে। আর আদা কুচানোটাকে দিয়ে আমি কিন্তু এটাকে খুব ভালোভাবে মিক্সড করে দেবো। এইভাবে আমরা ভালোভাবে মিক্সড করে দিয়ে এর মধ্যে আমরা দিয়ে দেব মুলো। আমরা মুলোটাকে এর মধ্যে ব্যবহার করছি। আর মুলোটাকে যেহেতু আমি আগে সেদ্ধ করে ভাপিয়ে নিইনি, তাই মুলোটাকে অবশ্যই এখন দিয়ে এটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আর যাতে খুব যে মুলোর যে গন্ধটা সেটা যাতে না থাকে। তো আমরা ভালো করে মুলোটাকে দিয়ে এটাকে এইভাবে একটু
কষিয়ে নিচ্ছি। যারা মূলো খেতে পছন্দ করেন না তারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করতে পারেন। এতে কিন্তু এক ফোঁটাও কোনো মূলোর গন্ধ আসবে না, আর বোঝাও যাবে না যে এটা মূলো দিয়ে আজকের রেসিপিটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, সম্পূর্ণ অপশনাল, আপনারা যদি চান তাহলে দিতে পারেন। কালারটা আরও সুন্দর আসার জন্য এখানে ব্যবহার করলাম কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ টিস্পুন মতো। সমস্ত কিছু উপকরণ দিয়ে এটাকে খুব ভালো করে আমি মিক্সড করে দিচ্ছি, আর একদম খুব ভালোভাবে মূলোগুলোকে আমরা কিন্তু কষিয়ে নিচ্ছি। আর দেখুন সাইড থেকে কিন্তু অলরেডি এটা মশলাটা তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে। এরপরে আমরা এর মধ্যে অ্যাড করে দেবো সেদ্ধ করা যে অরহর ডালটাকে আমরা রেডি করেছিলাম, সেটাকে আমরা দিয়ে দেব। তার আগে আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টেবিল চামচ মতো সাম্বার মশলা। আমি যে সাম্বার মশলা মার্কেটে পাওয়া যায় সেটাই আমি ব্যবহার করলাম। সাম্বার মশলাটাকে দিয়ে আমি আবারও খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এই মূলোটা আর মশলাটার সাথে ভালোভাবে আমরা রেডি করে নিয়েছি, আর খুব ভালো একটা গন্ধ বার হয়েছে। এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে কিন্তু আমরা মাঝখান থেকে চিড়ে দিয়েছি, তাতে গন্ধটাও ভালো আসবে আর এর ফ্লেভারটাও কিন্তু অনেক ভালো আসবে। এরপরে দেখুন খুব সুন্দর কিন্তু একটা কালার চলে এসছে, আর মূলোগুলোকেও আমরা খুব ভালোভাবে নেড়ে নিয়েছি। আমরা যে অরহর ডালটাকে রেখেছিলাম সেদ্ধ করে, আমি এখানে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি, এর মধ্যে হলুদ ব্যবহার করিনি। আর এটাকে অরহর ডালটাকে দিয়ে আমরা খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। মিশিয়ে দেওয়ার পরে ডালটাকে কিন্তু আমরা কিছুক্ষণ খুব ভালোভাবে ফুটতে দেব। আর অরহর ডালটাকে এইভাবে কিন্তু আপনারা অরহর ডাল একবার রান্না করে দেখুন মূলো দিয়ে, খুবই ভালো লাগবে। এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে বা আপনারা রুটির সাথেও কিন্তু ট্রাই করতে পারেন। খুবই টেস্টি, আর একদম মূলো খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। তাই এটা আমরা ডালটাকে দিয়ে এটাকে ভালো করে নেড়ে দিচ্ছি। আর নাড়িয়ে নেওয়ার পরে এর মধ্যে কিন্তু আমরা কিছুটা পরিমাণে জল অ্যাড করব। এটাকে একটু পাতলা আমরা রাখবো, আর এইভাবে কিন্তু আমরা আগে ভালো করে ডালটাকে ফুটিয়ে নেব। আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল, আর এই ডালটা একটু পাতলা হলে তাহলে কিন্তু ভালো লাগবে, একদম পাতলা হলে ভালো লাগবে না। মিডিয়াম আমি রাখছি, রেখে এটাকে খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি। এইভাবে ভালো করে আমরা মিক্সড করে দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ভালোভাবে ফুটতে দেব। এটা কিন্তু বেশি টাইম লাগবে না, কারণ যেহেতু ডালটা সেদ্ধ করা রয়েছে, আমরা মূলোটা অনেকক্ষণ ধরে যেহেতু কষিয়ে নিয়েছি তার জন্য কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আরও কিছুক্ষণের জন্য আমরা এটা হতে দেব, আর মূলোগুলো আরেকটু ভালো করে আমরা সেদ্ধ করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা তেঁতুলের কাত। তেঁতুলের কাতটা আমি দিচ্ছি 6 চামচ মতো, এখানে তেঁতুলের কাত দিয়েছি। তেঁতুলের কাতটাকে দিয়ে আমরা আরও ভালো করে একটু ফুটিয়ে নেব, আর এটাকে খুব ভালো করে আমরা মিক্সড করে দেব। দেখুন আমি ঠিক মিডিয়াম কিন্তু আমি ডালটা রেখেছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। যেহেতু আমরা এখানে তেঁতুল দিয়েছি তাই নুন চিনিটা অবশ্যই একটু ব্যালেন্স করে দেবেন। আমি চিনিটা দেওয়ার পরে এটাকে আবারও একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি, আর এটাকে ঢাকা দিয়ে হতে দেবো কিছুক্ষণের জন্য। ঢাকাটা খুলে আমরা দেখে নিচ্ছি, দেখুন খুব ভালোভাবে কিন্তু রেডি হয়ে গেছে, আর এটাকে আমরা ভালোভাবে মিক্সড করে দেবো। আর এইভাবে মিক্সড করার পরে আমরা দিয়ে দেবো এর মধ্যে একটা তড়কা। তো আমি এখানে তেল নিয়ে নিয়েছি, আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কারি পাতা, এখানে 15 থেকে 20টা কারি পাতা রয়েছে। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছু কোচানো রসুন। আমি এখানে রসুনগুলো দিয়েছি যাতে এটা লাস্টে দিলে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসবে, অবশ্যই এটা কিন্তু দেবেন। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, আর দিয়ে দেব কালো সর্ষে দিয়েছি 1 টেবিল চামচ মতো, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হিং। সমস্ত কিছু দিয়ে এটাকে আমি কিন্তু খুব ভালো করে মিক্সড করে নেব। আর খুব ভালো একটা কিন্তু রসুনের গন্ধ আসলে, আর এখানে হিংটা দিয়ে অবশ্যই কিন্তু হিংটা এখানে ব্যবহার করবেন। দেওয়ার পরে এটাকে খুব ভালো করে আমরা নাড়িয়ে নিচ্ছি, আর ভালোভাবে একটা খুব ভালো ফ্লেভার আসলে
আর সর্ষেগুলো খুব ভালোভাবে হয়ে আসলে এর মধ্যে আমরা দিয়ে দেব ডালটা। ডালটা কিন্তু আমরা সাইডে রেখে দিয়েছি। আর এরপরে এটাকে খুব ভালোভাবে নেড়ে নিয়ে আমরা কিন্তু এর মধ্যে অ্যাড করব ডালটাকে। এটা ভালো করে মিক্সড করে আমরা এখানে রেখে দিলাম। আর কড়াই থেকে কিন্তু আমরা কিছুটা পরিমাণে ডাল আমি কিন্তু তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমি এই প্যানের উপরে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর মিক্সড করে নিয়ে আমরা কিন্তু কড়াইয়ের মধ্যে সমস্তটা কিন্তু ঢেলে দেব। আর এইভাবে কিন্তু এটার লাস্টে এইভাবে তড়কাটা দিলে তাহলে কিন্তু খুব ভালো একটা গন্ধ আসবে। আর অবশ্যই কিন্তু এটা কিন্তু লাস্টে দিতে হবে। আর দেওয়ার পরে এটাকে আমরা মিক্সড করে দিয়েছি। মিক্সড করে দেওয়ার পরে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে দিচ্ছি। খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বার হবে আর ডালের টেস্টটা কিন্তু একদম অন্যরকম আসবে। তো আমরা এটাকে ভালো করে মিক্সড করে দেওয়ার পরে এটাকে কিন্তু আমরা আবারও কিছুক্ষণের জন্য একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেব ঢাকা দিয়ে। অবশ্যই এটা লাস্টে একটু ঢাকা দিয়ে রেখে দেবেন, কারণ লাস্টে আমরা যে উপকরণগুলো দিয়েছি তার ফ্লেভারটা যাতে ভালো আসে। আমাদের ডালটা একদম রেডি হয়ে গেছে, কমপ্লিট করে নিয়েছি আমরা। একটা পাত্রের মধ্যে আমরা এটাকে ঢেলে নেব। এখানে আমরা একটা বোল সেট নিয়ে নিয়েছি আর এর মধ্যে কিন্তু আমরা ডালটাকে ঢেলে নিচ্ছি। এইভাবে আমরা ডালটাকে এটাকে নামিয়ে নিয়ে তারপরে আমরা ফিরে আসছি। ডালটাকে আমরা নামিয়ে নিয়েছি আর ওপর থেকে দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচানো। এইভাবে কিন্তু আপনারা গরম গরম ভাতের সাথে শীতের দুপুরবেলা অবশ্যই পরিবেশন করুন এরকম অসাধারণ একটা মূলো দিয়ে ডালের রেসিপি বা মূলো দিয়ে সাম্বার রেসিপি। তো আমরা একদম রেডি করে নিয়েছি। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে এটা জানাবেন আমাকে যে কেমন লাগলো আজকের রেসিপিটা। ভালো লাগলে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না যে কেমন লেগেছে আজকের এই রেসিপি। তো আমাদের রেডি হয়ে গেছে আজকের রেসিপি, একদম খুব সুন্দর আর খুব সহজভাবে একটা সুন্দর সাম্বার ডাল বা মূলোর ডালের রেসিপি। তাহলে আমাদের রেডি হয়ে গেছে আজকে অসাধারণ আর ইউনিক রেসিপি। যারা মূলো খেতে পছন্দ করে না তারা কিন্তু অবশ্যই বাড়িতে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখো। আর ট্রাই করে কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে একদম ভুলো না যে কেমন লাগলো আজকের রেসিপিটা। যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও। আর যারা নতুন বন্ধু আছো এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। চলো আজকের মতো রেসিপি পর্যন্ত, আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।